পৃথিবীর দিনের দৈর্ঘ্য 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা হবে। কথাটা শুনে অবাক হলেও তথ্যটি কিন্তু পুরোপুরি ভুল নয়। নাসার গবেষণায় দেখা গেছে গত 130 বছরে পৃথিবীতে বরফ গলনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বড় বড় অট্টালিকা হচ্ছে। এই সবের কারণে পৃথিবীর ভর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দিন দিন ধরে পৃথিবীর ভর বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণনও কিছুটা কমে যাচ্ছে। পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে থাকতো ওই দিকটা পৃথিবী তার নিচকে চারিদিকে ঘুরে সূর্যের সামনে আসতে সময় লাগে 24 ঘন্টা। ওই সময়টাকে একদিন হিসাবে ধরা হয়। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর ভর বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন আস্তে আস্তে কমে যাচ্ছে। পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে থাকতো ওই দিকটা পৃথিবী তার নিচকে চারিদিকে ঘুরে সূর্যের সামনে আনতে 24 ঘন্টা থেকে কিছুটা সময় বেশি লাগছে, কারণ পৃথিবীর ঘূর্ণন আস্তে আস্তে কমে যাচ্ছে ভর বৃদ্ধি পাওয়ার কারণে। আগে পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে থাকতো ওই দিকটা সূর্যের সামনে আনতে 24 ঘন্টা সময় লাগে। বর্তমান সময়ে পৃথিবীর ভর বৃদ্ধি পাওয়ার কারণে সময় কিছুটা বেশি লাগছে। তবে এই সময়টা খালি চোখে অনুভব করা যায় না, বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে অনুভব করা যায়। বিজ্ঞানীরা অনুভব করেছে আগামী 20 কোটি বছরের মধ্যে পৃথিবীর দিনের দৈর্ঘ্য 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা হবে।